নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। যে খবরের দিকে নজর দেব, শারীরিক অবস্থার অবনতি। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিসিউতে স্থানান্তরিত করা হলো ডোমজুরের শ্বেতা খান ও আরিয়ান খানের বাড়িতে অত্যাচারের শিকার সোদপুরের তরুণীকে। গত শুক্রবার শ্বেতা আরিয়ানের জাল থেকে পালাতে সক্ষম হয়েছিল তরুণী। বাড়ি ফিরতেই তার এহেন পরিস্থিতি দেখে অবাক হয়ে যান পরিবারের সদস্যরা। বলরাম হাসপাতালে মেডিকেলের পর খড়দহ থানায় অভিযোগ জানাতে গেলে কার্যত হতবাক হয়ে পড়েন পুলিশ আধিকারিকরাও। শুরু হয়েছে তদন্ত। সোদপুরের তরুণীর শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত থাকায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর মাথায় বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধেছে। আভ্যন্তরীণ রক্তপাত হওয়ায় এতদিন সার্জিক্যাল ওয়ার্ডে রেখে তার চিকিৎসা করা হলেও গতকাল সন্ধ্যের পর থেকে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিসিউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। মেয়ের এহেন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। আপনার মেয়ে অবস্থা খুব খারাপ। আচ্ছা, ও শিশুতে ভর্তি করলো আজকে দুপুরবেলা শিশুতে ট্রান্সফার করেছে। হ্যাঁ ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ডাক্তার কি বলছে এখন? বলছে এখন তো কিছু বলা যাবে না, চেষ্টা তো করছি। অবস্থা এখন কেমন আছে? ও মানে বলার মতন নেই। ডোমজুর থানার পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল? হ্যাঁ। কি বলেছে ডোমজুর থানার? যা বলার বলেছে। হ্যাঁ, তারপরে মেয়ের সাথে কথা বলেছে, আমার সাথে কথা বলেছে। পুলিশের এই ধরনের গাফিলতি ওর পরিবারকে এর আগে ওই এলাকার লোকেরা বহুবার নাকি ওদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করতো। এলাকার ডোমজুর এলাকার লোকেরা, বাকলা অঞ্চলের লোকেরা এই আরিয়ান খান এবং শ্বেতা খানের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ করেছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যারা অভিযোগ করতে যেত তাদের নামে মিথ্যা মামলা দিত। কি বলবেন, পুলিশের সাথে কি তাহলে এই শ্বেতা খান বা আরিয়ান খানের মধ্যে খুব যোগাযোগ ছিল? কি বলেছে আপনার মেয়ে এই বিষয়ে? মেয়ে তো বেশি কিছু বলেনি। আচ্ছা, বাস শ্বেতা খানের দুটো কথা বলেছে, ওটাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি জানাবেন? আমি তো চাইছি ওদেরকে একদম এরম সাজা দিক যেন অন্য মেয়েদের সাথে এরম না হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে প্রায় এক সপ্তাহ হতে গেল, এখনো ফেরার পর্ন কাণ্ডে অভিযুক্ত মা ছেলে। তাদের খোঁজ পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এরই মধ্যে হাওড়ায় অত্যাচারিত সোদপুরের তরুণীর অবস্থার অবনতি হওয়ায় চিন্তিত গোটা পরিবার। রাজা দে, সপনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।